আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এবং এত ভাইরাল, এত এন্টারটেইনিং, এত নাটক, সিনেমা, গান বাজনা থাকার পরেও আপনারা আমাদের টেক কন্টেন্ট দেখেন এবং ক্লিক করেছেন দেখার জন্য। এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্মার্টফোন মার্কেটের অবস্থা খুবই ভয়ানক, এটা অলরেডি আপনারা সবাই জানেন। এবং ফোনের দাম এমনভাবে বেড়ে গিয়েছে যে এটা আমাদের কল্পনাতীত। মানে যে ফোনগুলো আমরা 9-10 হাজার টাকায় আর কি পেয়ে আসছিলাম, সেই ফোনের দামই এখন হয়ে গিয়েছে 17-18 হাজার টাকা। শুনতেছি সামনে আরও বাড়বে। ভয়ানক একটা পরিস্থিতি। মানে এটা যে আমাদের দেশের সমস্যা শুধু তা না, গ্লোবালি এই ক্রাইসিসটা চলতেছে। বিভিন্ন কারণে ফোনের দাম বেড়ে যাচ্ছে, স্টোরেজের সংকট, চিপসেটেরও অনেক ক্রাইসিস, সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ। এখন ফোন তো কিনতে হবে ভাই, তাই না? ফোন তো আমাদের প্রতিদিনের একটা দরকারি জিনিসে পরিণত হয়েছে। অনেকের তো একাধিক ফোন থাকে। সো কম বাজেটে যারা ফোন কিনতে চান তাদের জন্যই মূলত আমাদের আজকের ভিডিও। আজকে আমরা হেলিও 46 ফোনটা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আমরা এখনো পর্যন্ত হেলিও ফোন নিয়ে যতগুলো কাজ করেছি, খেয়াল করে দেখবেন যে তারা চেষ্টা করে বাজেটের মধ্যে যতটুকু সম্ভব দেওয়ার। সো আমরা আলাপ করব আপনাদের সঙ্গে, কারা এই ফোনটা কিনবেন, কি কি জিনিস আমাদের ভালো লাগে নাই, কি কি জিনিস ভালো লেগেছে, ইত্যাদি সবকিছু। প্রেজেন্টিং হেলিও 46, 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনের দাম ধরা হয়েছে 15,999 টাকা। এই ফোনটার বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল। আমাদের কাছে তারা পাঠিয়েছে টাইটানিয়াম ফগ নামক গ্রেইশ টাইপের এই কালারটা। দেখতে বেশ গর্জিয়াস লাগে। ডিজাইন নিয়ে কি বলবো ভাই, দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে এইটার ক্যামেরা বামটা কিছুটা আইফোন 17 সিরিজের মতো তারা চেষ্টা করেছে দিতে, আবার ক্যামেরা লেন্স দিছে দুইটা। এনিওয়ে একটা অদ্ভুত টাইপের ফিলিং আমি পাচ্ছি। বাট ওভারঅল এই ডিজাইনটা দেখতে বেশ ভালোই লাগছে, যদি ওই জিনিসটা আপনি একটু ইগনোর করতে পারেন। পেছনে গ্লাস ফিনিশ দিয়েছে এত কম দামের মধ্যেও, এবং যে ফ্রেম অবধারিতভাবে সেটা প্লাস্টিকের, তবে ইলেকট্রোপ্লেটিংটা এত সুন্দর করেছে যে আসলে দেখতে বেশ প্রিমিয়ামই লাগে। একটা ব্যাপার বলে রাখি, যেহেতু গ্লাস ফিনিশ, সুতরাং এখানে প্রচুর হাতের ছাপ লেগে থাকবে। সো আপনাকে অবশ্যই ব্যাক কভারটা ইউজ করতে হবে। ফোনটাকে মোটামুটি বক্সি শেপের ফোন বললে ভুল হবে না, মানে টেবিলের উপরে এভাবে সোজা করে আপনি রাখতেও পারবেন। এবং ওভারঅল বেশ ভালো হ্যান্ড ফিল আমরা পেয়েছি, এবং এর ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ব্যালেন্সড বলে আমাদের কাছে মনে হয়েছে। মানে একদিকে যে ওজন বেশি, একদিকে কম, এরকম মনে হয় না। সো হাতে ধরে আরাম পাবেন এই ফোনটা। আর যদি সামনের দিকে তাকান, বেজেলের আধিক্য আছে ভাই, কিচ্ছু করার নাই। এই দামের ফোনে অনেক কিছুই দেখবেন যে আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে, বাট তারা চেষ্টা করেছে পাঞ্চ হোল কাট আউট দেওয়ার জন্য, যেটা একটা ভালো ব্যাপার। নিচের দিকের বেজেলটা একটু বেশি চোখে পড়ে। ওভারঅল আমি দাম বিবেচনায় এই মুহূর্তে এইটাকে খারাপ বলতে পারতেছি না। পোর্টস অ্যান্ড বাটনস ঠিকঠাক জায়গায় আছে। হেলিও আরেকটা কাজ করে, এর আগেও দেখেছি, ডেডিকেটেড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক তারা দেয়, এবং সেটা হার্ডওয়্যার বেসড। এখানেও তারা একই কাজটাই করেছে। 3.5 মিলিমিটারের পোর্টও আছে। ফিঙ্গারপ্রিন্টটা বরাবরের মতো এই পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করা, এবং কিছুটা ডিলেড আমার কাছে অবশ্য মনে হয়েছে, বাট দাম বিবেচনায় দিস ইজ ওকে। 6.67 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। আমরা এই বাজেটে হেলিওর কাছ থেকে এর আগে দেখেছি ফুল এইচডি ডিসপ্লে তারা দিত, বাট যেহেতু ফোনের ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে, সো এখানে আমার মনে হয় না যে এইচডি প্লাস ছাড়া আমরা আর অন্য কিছু দেখতে চলেছি। এনিওয়ে ডিসপ্লেটা খারাপ না খুব একটা দাম বিবেচনায়। কালারগুলো পপ আপ করে, কালার রিপ্রোডাকশন যথেষ্ট ডিসেন্ট বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে ব্রাইটনেস নিয়ে একটু ইস্যু হতে পারে। ডিরেক্ট সানলাইটে ফুল ব্রাইটনেসও দেখবেন যে খানিকটা স্ট্রাগল আপনাকে করতে হচ্ছে। ইনডোরে ঠিকঠাক আছে। এইটা বেসিক মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য ডিসেন্ট একটা ডিসপ্লে। ও বাই দ্য ওয়ে, এতে আবার 120 হার্জের রিফ্রেশ রেটও আছে। যদিও আমি সবসময় বলি যে এইচডি প্লাস ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ দিয়ে খুব একটা লাভ হয় না, বাট খারাপ কি, পিপিআই খানিকটা কম আমার কাছে মনে হয়েছে, 263, যেটা কিছুটা শার্পনেসের ঘাটতি মনে হবে আপনার কাছে বিশেষ কিছু ক্ষেত্রে, কিন্তু যথেষ্ট ভাইব্রেন্ট এবং কন্ট্রাস্টি হয় ওভারঅল আপনার কাছে বেশ ভালো একটা ডিসপ্লে মনে হবে এই দামে। হেলিও G81, হ্যাঁ, এই চিপসেটটা খুব বেশি পুরাতন বলা যাবে না। মানে মিডিয়াটেকের যে এন্ট্রি লেভেলের লাইন আপ, তার মধ্যে মোটামুটি ফ্রেশ নতুন একটা চিপসেট এবং পরীক্ষিত। G81 বেশ কয়েকটা ফোনের রিভিউ এর আগে আমরা করেছি। এইটাকে এই মুহূর্তে দাম বিবেচনায় ঠিক বলতে হচ্ছে ভাই আমার, কিন্তু হয়তো 6 মাস আগে হলেও বলতাম যে না, এই প্রসেসরটা ঠিক নাই, কিন্তু এখনকার ক্রাইসিসের কথা চিন্তা করে বলতে হচ্ছে যে ইটস ওকে। 6GB ইন্টারনাল স্টোরেজ আছে। খেয়াল করে দেখবেন এই বাজেটে কিন্তু আজকাল অন্য অনেক কোম্পানির ফোনে 4GB র্যাম দিচ্ছে। হ্যাঁ, আমরা সেই জায়গায় আবার ফেরত চলে যাওয়া শুরু করেছি অলরেডি। হ্যাঁ, এনিওয়ে হেলিও এখানে 6GB র্যাম দিয়েছে, অ্যাকসেপ্টেবল। LPDDR4X র্যাম, এবং এর মধ্যে যে 128GB ইন্টারনাল স্টোরেজ আছে, এটা eMMC 5.1। বছরখানেক আগেও কিন্তু আমরা বলতে পারতাম জোর দিয়ে যে এখানে UFS 2.1 বা 2.2 দরকার।
এখন আর এটা বলার কোনো উপায় নাই। ভালো ব্যাপার হচ্ছে ভাই 64 GB ইন্টারনাল স্টোরেজ তারা দেয় না, 128 দিছে আর কি। এনিওয়ে এইটাই এখন স্ট্যান্ডার্ড এবং এর চাইতে বেশি কিছু আশা করা ভুল। হেলিওর ফোনে নতুন একটা ইউআই আমরা দেখতে পাচ্ছি, ফিউচার ওএস 2.0, আর অ্যান্ড্রয়েড 16 আছে আউট অফ দ্য বক্স। এই ইউআইটা স্টক অ্যান্ড্রয়েডেরই একটা কাস্টমাইজ ভার্সন বলতে পারেন, তবে বেশ কিছু ব্লটওয়্যার আছে যেটা আপনাকে আনইনস্টল করতে হবে। মোটামুটি ক্লিন লাগলো, তবে একটু হেভিয়ার সাইডে থাকবে এই ইউআইটা। মানে দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড সিস্টেমই অনেক স্টোরেজ দখল করে বসে থাকে, আর র্যাম ম্যানেজমেন্টটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ফার্নিশড হইতে পারতো। আমরা টুকটাক টেস্টও করেছি, AnTuTu-তে স্কোর এসেছে 3,77,250, গিগবেঞ্চে সিঙ্গেল করে 437, মাল্টি করে 1,453। এইটার ইকুইভ্যালেন্ট চিপসেটের কথা যদি আমি বলি, ধরেন UniSoC T615 বা নতুন যে সিরিজটা আসছে 7250, এর চাইতে স্লাইটলি বেটার আর কি। সো এর কাছ থেকে এর চাইতে বেশি পারফরমেন্স আশা করা ভুল। ইউজার এক্সপিরিয়েন্স ডিসেন্ট, মানে খুব বেশি ভালো বলার কিন্তু সুযোগ আসলে নাই, বাট একটা এন্ট্রি লেভেলের ফোন হিসাবে বেসিক সমস্ত কাজ আপনি এই ফোন দিয়ে করতে পারবেন। তবে হেভি লোড দিলে কিন্তু ফোনটা কান্নাকাটি শুরু করে দিবে। যেমন এটা দিয়ে গ্রাফিক্স ইন্টেন্সিভ গেম খেলা যাবে না ঠিকঠাক মতো। ফ্রি ফায়ার অবশ্য খেলতে পারবেন, আমরা অ্যাসফল্ট 9ও ট্রাই করেছি, এবং পাশাপাশি 2D টাইপের যে গেমগুলো আছে সবসময় আমরা টাইম পাস করার জন্য খেলি, সেগুলো আপনি খেলতে পারবেন এই গেম দিয়ে। লম্বা সময় যদি গেমিং করেন, স্লাইটলি হিট জেনারেট করে এবং একটু ল্যাগ সেটা তো হবেই। সো বুঝতেই পারছেন যে এই ফোনটা বেসিক্যালি গেমারদের জন্য না, এবং যারা হেভি ইউজ করবেন, সারাদিন ফোন ব্যবহার করবেন, তাদের জন্য না। কিন্তু দামের কথা যদি আপনি মাথায় রাখেন, তাহলে এইটার পারফরমেন্সকে এই মুহূর্তে ইগনোর করার কোনো সুযোগও কিন্তু নেই। ক্যামেরা সেটআপটা একেবারে বেসিক ভাই, পেছনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর সামনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ওকে, ছবির কোয়ালিটি ডিসেন্ট, মানে এইটাকে খারাপ বলার কিন্তু সুযোগ নাই। আপনি যদি বর্তমান বাজারের দিকে একটু তাকিয়ে দেখেন, ডিটেলের একটু ঘাটতি আছে, যেটা থাকারই কথা। তবে আপনি যদি ভালো আলো দিতে পারেন, সেক্ষেত্রে যথেষ্ট ভালো কোয়ালিটির ছবি এর কাছ থেকে পাবেন। আমার মনে হয় ডাইনামিক রেঞ্জের একটু ঘাটতি হয়তো আপনি খেয়াল করবেন, এবং যদি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে যান, সেক্ষেত্রে দেখবেন যে সাবজেক্ট সেপারেট করতে একটু স্ট্রাগল করতেছে এই ফোনটা। ভিডিও করা যাবে সর্বোচ্চ 30 FPS এ 2K রেজুলেশনে, এবং স্টাবিলাইজেশন অবস্থা খুব একটা সুবিধার না। এবং এইটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার স্যাম্পল, একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন যে এই ক্যামেরা দিয়ে কি করা মূলত সম্ভব। ওয়াইডনেসের একটু ঘাটতি আছে, অনেক ক্রপ করে ফেলে, এবং কালার বা অন্যান্য সবকিছু তো আপনারা দেখে আন্দাজ করতে পারছেন। আর যে আওয়াজ শুনতে পাচ্ছেন, সেটা সরাসরি ফোন থেকে রেকর্ড করা। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও সেই একই কথাই বলা যায়। তবে আমি কিন্তু এই দামে এই ক্যামেরার কোয়ালিটিকে খুব বেশি খারাপ বলতে পারছি না, কারণ আজকাল অন্যান্য আরো যে সমস্ত ফোন আছে এই সিমিলার বাজেটে, তার ছবিগুলোর অবস্থা কিন্তু এর চাইতেও খারাপ। কিন্তু ওই যে আমরা যেহেতু কোনো স্ট্যান্ডার্ড পাচ্ছি না, মানে ফোনের দাম তো বেড়ে গিয়েছে, আগের মতো তো আর নাই। সো এখন এটা ভালো নাকি খারাপ সেটা বলার মতো কোনো সুযোগও আমাদের হাতে নাই। বক্সের মধ্যে দরকারি সবকিছুই পাবেন, এবং একটা সুন্দর ব্যাক কভারও রয়েছে। এটা লাগালে ফোনের চেহারা আরো অনেক সুন্দর হয়ে যায়। এনিওয়ে আর একটা পজিটিভ ব্যাপার আছে এই ফোনের, আর সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ 6000 mAh, এবং দাম বিবেচনায় আজকাল 6000 mAh কে কিন্তু ইগনোর করার কোনো সুযোগ নাই। বক্সের মধ্যেই তারা 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ব্রিকও দিয়ে দিয়েছে, হুইচ ইজ গুড। বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার রয়েছে এই ফোনে, এবং সাউন্ড কোয়ালিটি দাম বিবেচনায় ডিসেন্ট, খুব বেশি ভালো বলার সুযোগ নাই। তবে অবশ্যই স্টেরিও স্পিকার দিলে মাল্টিমিডিয়া কনজামশনটা আরেকটু বেটার হতো। আচ্ছা, তাহলে এই ফোনটা কাদের জন্য, কারা মূলত কিনবেন? সিনিয়র সিটিজেন আছেন আমাদের মধ্যে, আমাদের বাবা মাও তো এখন স্মার্টফোন ব্যবহার করে, সো তাদের জন্য এই ফোনটা দুর্দান্ত একটা চয়েস হতে পারে। এবং যারা সেকেন্ডারি ফোন হিসেবে একটা ফোন ব্যবহার করতে চান, আই গেস এই দামে এর চাইতে ভালো অপশন পাওয়া কিন্তু খুবই টাফ বর্তমানে। সো তারা এই ফোনটা কিনতে পারেন। কিন্তু যারা গেমিংয়ের উদ্দেশ্যে ফোন কিনবেন, আই গেস এই সময়ে এসে আপনি যদি ইনট্যাক্ট ফোন কিনতে চান, নতুন ব্র্যান্ড নিউ, তাহলে আপনাকে বাজেট আর একটু বাড়াতে হবে। এই ফোন দিয়ে গেমিং করে খুব একটা শান্তি পাওয়া যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না খুব একটা। কিন্তু 16,000 টাকায় এই ফোনটা যথেষ্ট ভালো ভ্যালু অফার করেন। দুর্দান্ত ডিজাইন আছে ফোনের, যদিও ওই ক্যামেরা বামটা দেখে বোঝাই যাচ্ছে যে অনেকগুলো ব্র্যান্ডকে মূলত রিপ্রেজেন্ট করে ওই ডিজাইনটা। তারপরে ভালো ডিসপ্লে আছে, 6000 mAh ব্যাটারি আছে, 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, ক্যামেরা ডিসেন্ট। হ্যাঁ, আর যে চিপসেটটা, এইটাকে খারাপ বলার কোনো সুযোগ নাই। সামনে দেখা যাবে আরও দুর্বল চিপসেট দিয়ে এই বাজেটের ফোনগুলো আসতেছে। সো হেলিও তাদের কথা রেখেছে বলে আমার পার্সোনাল ইনিশিয়াল ইমপ্রেশন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কোথায় এই ফোনের দুর্বলতা বলে আপনার কাছে মনে হচ্ছে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো হেলিও 46 জানাতে পারেন কমেন্ট সেকশনে। এরকম আরও ভিডিওতে দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।